বেশ কিছুদিন থেকে আমার ধোকা খাওয়ার নেশা উঠেছে। না না, মানুষের কাছ থেকে পাওয়া ধোকা নয়, এটা ডালের ধোকা। এদিকে দিনটাও ছিল শনিবার, নিরামিষের মধ্যে অপশন খুঁজতে গিয়ে ধোকার ডালনা খাবার ইচ্ছাটা চরমভাবে নেশাতে পরিণত হলো। তার মধ্যেই প্রচন্ড গরমে ওই ডালের বড়া বানিয়ে আবার সেটাকে ভেজে ধোকা বানিয়ে তরকারি, এত ঝামেলা করার কোনো রকম ইচ্ছে নেই। তবে আবার ধোকা না খেলে মনটা যেন ভরছেই না। তাই চট করে জোম্যাটো খুলে একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে বসলাম ধোকার ডালনা। এদিকে অর্ডার করতে গেলে তো একটা নিলে মন ভরে না, তাই নিরামিষের জন্য আলু পটলের ডালনা অর্ডার করেছিলাম। আবার আসার ফাঁকেই আমি শুধু সাদা ভাতটা চট করে বানিয়ে নিয়েছিলাম। এরপর চটপট করে স্নান ধান সেরে এসে দুপুরে থালা গোছাতে বসে পড়ে। টিফিন বাড়িটা বেশ বড় সাইজের ছিল, যার মধ্যে বড় বড় 6খানা পিস ধোকার ডালনা ছিল, যার দাম নিয়েছিল 120 টাকা। আলু পটলের ডালনা যেটা নিয়েছিলাম সেটার দাম পড়েছিল 95 টাকা। তবে এটার কোয়ান্টিটি ধোকার থেকে একটু কম হলেও দুটো মিলিয়ে জোম্যাটোর অফারে আমার 148 টাকা পড়েছে, আর কোয়ান্টিটি দুজনের জন্য বেশ ভালোভাবে হয়ে যাবে। তো এই দিয়েই আমার এই শনিবারের দুপুরের খাবার তো বেশ জমিয়ে খেয়েছি, তবে ধোকার তরকারিটা মন মতো হয়নি, হিঙের গন্ধটাই পাচ্ছিলাম না। আর আলু পটলের ডালনাটা খেতে হয়েছিল দুর্দান্ত। তোমাদের এই শনিবারের নিরামিষ মেনু